সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 6, তার কিন্তু করব এমসিকিউ এবং এসএকিউগুলো। মানে কোনগুলো তোমরা এইখানে ভালো করে দেখো, আমরা কিন্তু করব 16 দাগের সব এমসিকিউ এবং 17 দাগের এসএকিউগুলো। পেজ নাম্বার কত? 93। তবে আজকের এই ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু তোমরা এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো খুব ভালো করে করবে। উপপাদ্য না জানলে আজকের এই অঙ্কগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। Okay. তো উপপাদ্যগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত উপপাদ্য পুরো আমি ডিটেলসে করিয়েছি, ঠিক আছে? সেগুলো কিন্তু অবশ্যই দেখে নাও। অন্তত প্রথম 3টে উপপাদ্য তো দেখোই দেখো, তারপরে তোমরা অন্তত একটা দেখলেও হবে। একটা দেখো তাও হবে, 14 নম্বর উপপাদ্যটা দেখে নাও তাহলেও কিন্তু হবে। তারপরে তোমরা আজকের এই ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 16 দাগের এমসিকিউতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা প্রথমে স্টার্ট করব 16 দাগের 1 থেকে। তো দেখো প্রচন্ড ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। 16 দাগের 1, দেখো 16 দাগের 1-এ বলে দিয়েছে এবিসিডি সামান্তরিক। এবিসিডি একটা সামান্তরিক রয়েছে। তাহলে চলো আমি আগে ছবিটাকে আঁকি। হ্যাঁ, বেশ বড় করে আমি ছবিগুলোকে আঁকবো। অঙ্কগুলো ছোট, ছবিগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে যদি তোমরা ছবি বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই পেরে যাবে অঙ্কগুলো করতে। তাহলে দেখো প্রথমেই আমি একটা সামান্তরিক আঁকবো যার নাম বলে দিয়েছে কি এবিসিডি। তাহলে দেখো এই দেখো আমি এই সামান্তরিক আঁকলাম এ বি সি ডি। ঠিক আছে, এবিসিডি নাম দিই, এই যে এইখানে নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে সি, আর এই জায়গাটায় হলো ডি। তাহলে এই হলো আমাদের কি এবিসিডি সামান্তরিক। এবারে দেখো বলে দিয়েছে বিএডি 75 ডিগ্রি। দেখো এই হলো বি, তারপরে এই যে দেখো এ, আর এই হলো ডি। তাহলে বিএডি মানে কোন কোণটা বলো তো? এই যে এই কোণটা। এই কোণটা কত বলে দিয়েছে তোমার? 75 ডিগ্রি। ভালো কথা, 75 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো আর কি বলছে, সিবিডি কত? 60 ডিগ্রি। দেখো সিবিডি, দেখো এই হলো সি, এই হলো বি, তারপরে সি বি ডি, ডি বলেছে এই যে দেখো। তাহলে আমাদের কি হলো দেখো সি, এই যে দেখো সি বি, তারপরে ডি, মানে এই কোণটা কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি বিডিসি কত, বিডিসি। তাহলে দেখো এই হলো বি, তারপরে এই দেখো ডি, আর এই দেখো সি। তার মানে এই কোণটা কত জানতে চেয়েছে আমাদের কাছে? যেটা জানতে চেয়েছে কোণ বিডিসি, তাই তো? বিডিসি এই কোণটা কত? তাহলে দেখো তোমাদেরকে আমি যখন উপপাদ্য করিয়েছিলাম তখনই আমি তোমাদের বলেছিলাম যে সামান্তরিকের বিপরীত কোণগুলো হয় কিন্তু সমান, তাই না? বিপরীত বাহুগুলো সমান, বিপরীত কোণগুলো সমান, তাই না? তো দেখো বিপরীত কোণ মানে এই যে দেখো 75, 75-এর ঠিক উল্টো দিকে বিপরীতে রয়েছে এই কোণটা। মানে এই যে আমি যদি এরকম আঁকি, এই কোণটা, ঠিক আছে? তাহলে ঠিক কোণ এর বিপরীতে রয়েছে কিন্তু কোণ সি। দেখো এর ঠিক বিপরীতে কিন্তু রয়েছে কোণ সি। তার মানে এই কোণটা যদি হয় 75, তাহলে এই দিকের কোণটাও হবে 75। এই যে সি কোণটা, এই যে তোমার এই কোণটাও কিন্তু হবে কত? 75। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো কিন্তু দেখো বি ডি সি। দেখতে পাচ্ছ বিডিসি। সেই ত্রিভুজের এই বি কোণটা 60, সি কোণটা 75। তাহলে বলো এই ডি কোণটা কত হবে? ডি কোণটা কি করব আমরা? একটা ত্রিভুজের দুটো কোণের মান যদি আমরা জানি তাহলে আরেকটা কোণ তো আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো বি ডিসি, বিডিসি। তাহলে দেখো আমরা এখানে এরকম ভাবে লিখবো ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে লিখবো দেখো ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখি। ত্রিভুজ বিডিসি থেকে পাই। তাহলে দেখো এই ত্রিভুজের আমরা দুটো কোণের মান জানি। এই দেখো একটা 60, একটা 75। তাহলে এই কোণটার মান বের করব। এই যে এই কোণটার মান, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো দেখো বিডিসি।
তাহলে বিডিসি কত হবে বলো? অতএব আমি দেখো এখানে এরকম ভাবে লিখছি, কোণ বিডিসি কত হবে? আমরা জানি 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব, তাই তো? 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব এই যে 60 আর 75-এর সমষ্টিকে, তাই না? 60 আর 75-এর সমষ্টিকে বিয়োগ করলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এখানে থাকছে কত, 180 ডিগ্রি মাইনাস, তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো? 60 আর 75-কে যোগ করলে পাবো 135। তারপরে 180 ডিগ্রি থেকে 135-কে মাইনাস করলে কত পাবো? 45। তাহলে ব্যাস, এই তো আমাদের হয়ে গেল। তাহলে আমরা এই জায়গাটাতে কত লিখবো? এই যে দেখো, এই জায়গাটা যেমন 75 আছে থাকবে, এটা ভুল করে মুছে দিয়েছিলাম। এই যে এই কোণটা কত হবে তাহলে? এই কোণটা, এই যে দেখো, বিডিসি বিডিসি হবে কিন্তু 45। তার মানে এই কোণটা আমার হচ্ছে কত? 45। বোঝা গেল? হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তোমরা কি করবে? টিক মেরে নেবে যে অপশানে রয়েছে। চলো এটাকে আমি এবারে মুছে দেবো। বোঝা গেল? এবারে আমরা যাব দুয়েরটায়। দেখি দুয়েরটাতে কি বলছে। ডুয়েটটা কিন্তু খুব সোজা একটা অঙ্ক। দেখো ডুয়েটটাতে বলেছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান? কার কর্ণের দৈর্ঘ্য সমান? একটা জিনিস মনে রাখবে, মুখস্থ করার কোনো দরকার নেই। যারা বেঁকা তাদের কর্ণ জীবনেও সমান হয় না, যারা সোজা তাদের কর্ণ সব সময় সমান থাকে। মানে ব্যাপারটা কেমন দেখি। ব্যাপারটা হলো, এই যেমন সামান্তরিক দেখতে দেখবে একটু বেঁকা টাইপের, তাই কি না? দেখো এই যেমন সামান্তরিক, এই দেখো সামান্তরিক দেখো বেঁকা টাইপের দেখতে হয় না? এই দেখো এরকম বেঁকা। এই যারা বেঁকা হয় তাকে এরকম বেঁকে রয়েছে, তারা না, তাদের কর্ণ সারা জীবন অসমান, তাদের কর্ণের মাপ আলাদা। এই কর্ণের যা মাপ হবে, এই কর্ণের মাপ কোনোদিনও তাই হবে না। আবার দেখো একটা রম্বস আঁকি, রম্বস দেখতে কেমন? বেঁকা। এই তো রম্বসও দেখতে বেঁকা হয়। রম্বসের কি হয়? চারটে বাহু সমান হয়। এই যা রম্বসও দেখতে বেঁকা, তাই জন্য ওর কর্ণও বেঁকা, মানে কর্ণের মাপও আলাদা। মানে এই কর্ণটার যা মাপ হবে এই কর্ণের মাপ কিন্তু একই হবে না। তাহলে বেঁকাদের কর্ণ কি হয়? সমান হয় না। কিন্তু যারা সোজা, মানে আয়তক্ষেত্র, এই যে যেমন আয়তক্ষেত্র দেখো একদম সোজা, দেখো বেঁকে গেছে একদম, দেখো লাইনগুলো স্ট্রেট, এই যে দেখো এই লাইন আর এই লাইন একদম স্ট্রেট সোজা, তাহলে এর কর্ণের মাপও সেম হবে। বর্গক্ষেত্র সোজা, দেখো এই যে দেখো বর্গক্ষেত্র একদম সোজা দাঁড়িয়ে আছে, দেখো এই যে এই লাইনটা আর এই লাইনটা দেখো পুরো সোজা, তাহলে ওদের কর্ণ কি হবে? সমান হবে এই কর্ণগুলো। বোঝা গেল? আবার রম্বস কিন্তু এরকমও হতে পারে, রম্বস এই যে দেখো ঘুড়ির মতো এরকমও হয় রম্বস, এই রকমও হয়। তো যাই হোক না কেন দেখতে তো বেঁকা, তাহলে এদের কর্ণের মাপ কিন্তু জীবনেও সমান হবে না। তাহলে রম্বস আর সামান্তরিক যেহেতু বেঁকা দেখতে, কর্ণের মাপ সমান হবে না। এখানে বলেছে কার কর্ণের মাপ সমান হবে? আয়তকার চিত্র। দেখো আরেকটা, দেখো ওখানে অপশনে দেখবে রয়েছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামও কিন্তু বেঁকা, দেখবে ট্রাপিজিয়াম দেখতে কেমন হয়? ট্রাপিজিয়াম দেখতে দেখবে এরকম হয়, এই তো এই, তারপর এরকম, তারপর দেখবে এই রকম ট্রাপিজিয়াম দেখতে। তো এই লাইনটা কি বেঁকে গেল? তো বেঁকে গেলে চলবে না, বা এরকমও হয় দেখবে ট্রাপিজিয়াম, এই তো এই রকমও হয় এরকম। তাহলে দেখো এরা তো এই দুটো লাইন কি বেঁকা? তো সোজা হলো? হলো না। সোজা মানে কি একদম পুরো এই রকম হবে, এই দুটো লাইন, এই দুটো লাইন স্ট্রেট হবে, তবেই কর্ণ সমান হবে। ঠিক আছে? তাহলে অ্যান্সারে কি হবে? এখানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কিন্তু কর্ণের দৈর্ঘ্য হবে সমান। চলো এবারে আমরা যাব তিনের দাগে। তো দেখো এবারে আমরা করব তিনের দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে এবিসিডি সামান্তরিকের বিএডি, কোন বিএডি ইজুকাল টু কোন এবিসি হলে এবিসিডি সামান্তরিকটি কি হবে? তাহলে চলো আগে আমরা আঁকবো। বলে দিয়েছে এবিসিডি হলো একটা সামান্তরিক, তাহলে চলো আমি আগে একটা সামান্তরিক আঁকি। এই হলো একটা সামান্তরিক, তাহলে এবিসিডি সামান্তরিক। দেখো এখানে আমি নাম দিচ্ছি এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম সি, আর এই পয়েন্টের নাম হলো ডি। এবারে এবিসিডি তো একটা সামান্তরিক হলো, এবারে দেখো বলছে বিএডি, বিএডি, এই দেখো বি, তারপরে এ, আর ডি, বিএডি মানে এই কোণটা। আর দেখো কি বলছে এবিসি, দেখো এ বি,
তারপরে সি, তাহলে এ বি সি মানে বুঝতে পারলে তো, এই দেখো এ বি তারপরে সি, এই দুটো কোণ বলে দিয়েছে কি সমান। আমি লিখে রাখি এই কথাটাকে, কারা কারা সমান বলে দিয়েছে, বি এ ডি মানে এই কোণটা, কোণ বি এ ডি ইজ ইকুয়াল টু এই কোণটা, এই কোণটার নাম হলো এ বি সি, এ বি সি, এই কোণ দুটো কি বলে দিয়েছে সমান। খুব ভালো কথা। এইবারে দেখো অ্যান্সারে জানতে চেয়েছে এই ছবিটা কি হবে, রম্বস নাকি আয়তক্ষেত্র নাকি ট্রাপিজিয়াম নাকি কোনোটাই নয়, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো এবার ছবিটাকে তোমরা ভালো করে বুঝবে। দেখো এই যে এই ডিটাকে আমি এখানে লিখি, হ্যাঁ ডি বলে, এই যে এই লাইনটাকে না আমি একটু এরকম উপরে নিচে বাড়িয়ে দিলাম, আবার সিটাকে একটু এদিক করে লিখি। এবার দেখো এইটাকেও আমি কিছুটা এইদিকে বাড়িয়ে দিলাম। তাহলে এই যে সরল রেখাটা বিসি আর এডি এরা কি সমান্তরাল, তার মানে যেহেতু এডি সমান্তরাল বিসি, তাহলে দেখো এই হলো সমান্তরাল সরল রেখা। তাহলে কে কে সমান্তরাল সরল রেখা, এই যে দেখো এডি আর কে বিসি। এবারে এটা হলো একটা ভাবো ছেদক, এই যে এটা ভাবো একটা ছেদক। তাহলে এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ তো, এই যে রেল লাইনটা, এই যে রেল লাইনটা দেখতে পেয়েছো, এই যে রেল লাইন, সেই রেল লাইনের ভেতরে দুটো কোণ দেখো, এই একটা কোণ আর এই একটা কোণ, এই তো দেখো এই তো দুটো সমান্তরাল সরল রেখা। এবারে ভাবো এরকম রয়েছে দুটো সমান্তরাল সরল রেখা, এই হলো ছেদক। তাহলে এই যে দেখো ছেদকের ভেতরেই এই সমান্তরাল সরল রেখার ভেতরেই দুটো কোণ, তাহলে সমান্তরাল সরল রেখার ভেতরে যদি কোণ হয় এবং একই দিকে, দেখো কোণ দুটো কিন্তু একই দিকে, তাই না, মানে এরকম নয় যে একটা কোণ এই দিকে আর আরেকটা কোণ যে এই সাইডে, এরকম নয়, একই দিকে একই দিকে একই দিকে যদি হয় তাহলে তাকে আমরা কি বলি অন্তস্থ কোণ, তাই না। আর যদি উল্টো দিকে হতো, এই তো সরল মানে একই সমান্তরাল সরল রেখার ভেতরে কিন্তু এই যে ছেদক, সেই ছেদকের একটা এই দিকে আরেকটা যদি এই সাইডে হতো তখন তাকে আমরা বলি একান্তর কোণ। কিন্তু যদি দুটোই একই সাইডে হয়, দেখো এটাও একই সাইডে আর এই কোণটাও দেখো ওই একই সেম সাইডে, তাহলে তাকে আমরা বলি অন্তস্থ কোণ। যেমন এখানে রয়েছে দেখো এই কোণটা আর ছেদকের একই পাশে আরেকটা, এটাকে আমরা কি বলি অন্তস্থ কোণ। আর মনে রাখবে দুটো অন্তস্থ কোণের যোগফল সর্বদা কত হয় জানো, 180 ডিগ্রি। মনে রাখবে দুটো অন্তস্থ কোণের সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি। এটা কিন্তু তোমরা ক্লাস 8এই করেছো। এবার আমি এই অংশগুলোকে মুছে দিই, এই যে যে এক্সট্রা অংশগুলো আমি কেটেছিলাম। তাহলে বোঝা গেল দুটো অন্তস্থ কোণ, এই যে তোমার এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটার নাম কি ডি এ বি, ডিএবি, তাই তো, বা ডিএবি বলেই আমি লিখি ডিএবি, বা বিএডিও বলতে পারি, এই যে যেমন যেমন বিএডিও বলতে পারি। তাহলে কোণ বিএডি, কোণ বিএডি প্লাস এই কোণটার নাম কি, এই কোণটা হলো কিন্তু এ বি সি, এবিসি। তাহলে কোণ এ বি সি এই দুজনের যোগফল কত, 180 ডিগ্রি। ঠিক আছে, এই যে তোমার এই কোণটা এই দুটো অন্তস্থ কোণের যোগফল কত, 180 ডিগ্রি, বোঝা গেল। এবং এবং একটা জিনিস কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, এখানে বলেই দিয়েছে এই বিএডি আর এবিডি যাদের দুজনের যোগফল হলো 180 ডিগ্রি, তারা আবার সমান। দেখো এখানে সমান চিহ্ন, এটা কিন্তু বইয়ের মধ্যেই বলে দিয়েছে, প্রশ্নের মধ্যেই। মানে এই কোণটা আর এই কোণটা সমান, এই যে তোমার এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে বলো দুজন মিলে 180 ডিগ্রি, এরা দুজন মিলে 180, তাহলে বলো এইটা কত হবে আর এইটা কত হবে, এর জন্য তো কোনো অঙ্ক করারও দরকার নেই, এমনিই বলতে পারবে কত হবে বলো, অবশ্যই 90 করে হবে, তাই না। এটা 90, এটা 90, বোঝা গেল, দুজন মিলে কত 180, এই যে এইটা আর এইটা দুটো মিলে 180, দুটো কারণ দুজনেই অন্তস্থ কোণ, দুজন মিলে কত 180। এবারে এই দুটো কোণ যে সমান এটা কিন্তু দেখো প্রশ্নের মধ্যেই বলে দিয়েছিল, তাই না, এই যে দেখো প্রশ্নের মধ্যেই বলে দিয়েছিল এরা দুজন সমান, আমি এটাকে তাই জন্য লিখেও নিয়েছি। তাহলে কত করে হবে, এটাও 90 এটাও 90, কাউকেই কম বেশি করা যাবে না যে এটা 100, বা এরকম করা যাবে না যে এটা 100 আর চলো এটা 80, এরকমও করা যাবে না, কারণ বলেই দিয়েছে দুটোই সমান। তাহলে আমাকে কি করতে হবে, দুটোকে সমান সমান রাখতে হবে, 90 90 এইভাবে রাখতে হবে আমাকে।
বোঝা গেল? তাহলে বলো যে সামান্তরিকের এই কোণগুলো 90 করে, সামান্তরিকের আমরা বিপরীত কোণের মান কত জানি? এইটা যদি হয় 90, এর বিপরীত কোণটা এইটা, তো তাহলে এটাও কি হবে 90, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো 90 হয়, তাহলে এইটাও কত হবে 90 হবে। আবার দেখো এইটা যদি হয় 90, ওর বিপরীত কোণ কোনটা? এইটা, তাহলে এইটাও কত হবে? এই যে এই ডি কোণটাও কত হবে 90। তাহলে যে সামান্তরিকের সব কোণগুলো 90, সেটা কি আর সামান্তরিক? তাকে তো দেখতে এরকম 90, মানে তাকে দেখতে এরকম হয়ে গেছে, তাকে দেখতে এরকম হয়ে গেছে। 90 হলে কি হয়, একদম এই লাইনটা সোজা হবে, 90 হলে এই লাইনটা সোজা হবে। 90, সব 90, সব 90, সব 90, তাকে দেখতে এই রকম হবে, এরকম কোনোদিনই হবে না। তাহলে যে সামান্তরিকের সব কোণ 90, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কিন্তু সব কোণ 90 হয়, ঠিক আছে? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কি হয়, সব কোণ কি হয়? আয়তক্ষেত্র বলে আমি আগে লিখে রাখি, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কিন্তু সব কোণ 90 হয়। বোঝা গেল? তাহলে যে সামান্তরিকের সব কোণ 90, তাকে আর কি বলবো আমরা? তাকে আর আমরা বলবো আয়তক্ষেত্র, তাকে আমরা আয়তক্ষেত্র বলবো, ঠিক আছে? তাহলে তোমরা সি এর দাগে টিক মারবে, সি হবে অ্যান্সার, ঠিক আছে? চলো এবারে আমরা 4-এর দাগে যাই। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগেরটা, যেখানে দেখবে বলে দিয়েছে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম। আচ্ছা আগে চলো আমরা এইটুকুনিকে আঁকি, এবিসিডি। তাহলে এই হলো সামান্তরিক এ, তাহলে এটার আমি আগে নাম দিই এ, তারপরে এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, এই পয়েন্টটায় নাম দিলাম সি, আর এখানে নাম দিলাম ডি বলে। তাহলে এই হলো একটা আয়তক্ষেত্র যার নাম হলো এবিসিডি। এবারে বলেছে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের, তাহলে বিডি একটা কর্ণ রয়েছে, এই হলো বিডি কর্ণ, তাহলে এই হলো বিডি কর্ণ। আচ্ছা এবারে বিডি কর্ণের মধ্যবিন্দু এম, তাহলে এই বিডি কর্ণ ঠিক তার মধ্যবিন্দু, মানে এই জায়গাটা, এই তো বিডি কর্ণ, ঠিক তার মধ্যবিন্দু কি এম। এইবারে দেখো কি বলছে এখানে, বি এম, বি এম, এই যে দেখো বি এম। এবারে দেখো বলে যে বি এম হলো কোন এবিসি এর সমদ্বিখণ্ডক। কোন এবিসি, এই যে এবিসি মানে হলো এই যে দেখো এ বি সি, মানে বি এম মানে, বি এম মানে এই দেখো এই তো এম, আর এই হলো বি, এই দেখো এই হলো বিএম, বিএম মানে হলো এইটা, এই লাইনটা কি করেছে, এই লাইনটা এই কোণের, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো কোণ এবিসি। কোণ এবিসি এর, কোণ এ বি সি তার সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি সমান ভাগে খণ্ড করেছে, সমদ্বিখণ্ডক মানে কি সমান ভাগে খণ্ড করেছে, মানে এই তো বিএম, মানে এই তো বি আর এই দেখো এম, এই হলো এম, সেটাকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, এই যে এই কোণটাকে কি করেছে সমান ভাগে ভাগ করেছে। বোঝা গেল? এই দেখো এই একটা ভাগ, এই দেখো এই একটা ভাগ আর এই একটা ভাগ, আমি দুটোকে আলাদা আলাদা কালার দিয়ে চিহ্নিত করছি, ঠিক আছে? তাহলে একটা লাল ভাগ, একটা, এই দেখো এই একটা লাল অংশ, এই লাল অংশ, আরেকটা দেখো এই সবুজ অংশ, এই দুটো ভাগে ভাগ করেছে, এই যে দেখো এই দুটো ভাগে ভাগ করেছে, এই দুটো ভাগে ভাগ হয়ে গেছে, কেন ভাগ হয়ে গেছে? বি এম এর জন্য, এই যে দেখো বি এম, বা আমি বলতে পারি এই যে দেখো এম, তো এই দেখো এম, তো এম থেকে বি, এই যে এম থেকে বি পর্যন্ত এই লাইনটা, এম থেকে বি পর্যন্ত এই লাইনটা, এই কোণটাকে দেখো দুভাগে ভাগ করেছে, একটা লাল ভাগ একটা সবুজ ভাগ। বোঝা গেল? এবারে আমাদের কাছে কি অ্যান্সারে জানতে চেয়েছে, আমাদের কাছে অ্যান্সারে যেটা জানতে চেয়েছে, কোণ এ এম বি এর পরিমাপ কত, এ এম বি। তাহলে এই দেখো এই হলো এ, দেখতে পাচ্ছ এ, এই হলো এম, এই হলো বি, এ এম বি, মানে এই কোণটার পরিমাপ কত জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে, আমি আগে এখানে লিখি কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কে সমদ্বিখণ্ডিত করেছে এই কোণটাকে, এই কোণটাকে কে সমদ্বিখণ্ডিত করেছে?
এই যে দেখো এমবি বা বিএম। আচ্ছা আমাদের কাছে জানতে চেয়েছে কি এ এম বি, এ এম বি। তাহলে আমি এখানে লিখে রাখি কোন এ এম বি সেইটা কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো কিভাবে আমরা করব। তাহলে দেখো এবারে আমরা কিভাবে করব জিনিসটা খুব ভালো করে কিন্তু দেখবে। আমি দাগটাকে এখন মুছে দিই, পরে লিখবো। তাহলে এইখানে খুব ভালো করে দেখো, এই যে লাল রঙের কোণটা রয়েছে দেখতে পাচ্ছ তো, লাল, এই লাল রঙের কোণ আর এই সাইডে এই লাল রঙের কোণ, এই দুটো কিন্তু হলো সমান। কেন সমান বলছি, এটা কিন্তু তোমরা উপপাদ্য থেকেই জেনেছো যে এই দুটো কোণ কিন্তু হলো সমান। কেন সমান, তার কারণ হলো এরা একান্তর কোণ। দেখো এই তো আমি দেখো এরকম করে দিচ্ছি, এই দেখো এরা ভাবো সমান্তরাল সরল রেখা বিসি আর এডি। তাহলে বিসি আর এডি সমান্তরাল সরল রেখা। তাহলে এই যে রেড, এই যে দাগটা ছিল এটাকে আমি এখন মুছে দিলাম, এই যে দাগটা ছিল ওটা পরে হবে, পরে যা হবার হবে। এখন আগে এই দিকটা খুব আমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখব। এই যে রেড, এই রেড আর এই রেড হলো কিন্তু সমান, ঠিক আছে, কারণ এরা কি একান্তর কোণ। আর ছেদকটা দেখো কি রয়েছে, ছেদকটা হলো তোমার বিডি। এই যে দেখো, এই যে তোমার বিডি যেহেতু ছেদক, তাই না, বিডি যেহেতু ছেদক, তাহলে আমি যদি এই দাগটা মুছে দিই তাহলেই বুঝতে পারবে। সমান্তরাল সরল রেখা এডি, এডি আর বিসি সমান্তরাল সরল রেখা, সেই জন্য আমরা কি বলতে পারি, এই রেড কোণের নাম কি, এ ডি বি, এডিবি, তাই তো, এ ডি বি, এডিবি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কোণ এ ডি বি সমান সমান একান্তর, একান্তর কোণ কে, একান্তর কোণ কিন্তু এই রেড, এই রেড অংশটা, লাল অংশটা, যার নাম হলো কিন্তু আমরা কি বলবো, যার নাম আমরা বলতে পারি, এই যে দেখো এ, না না, এই কোণটার এই রেড অংশটার নাম আমরা বলবো, এই যে দেখো ডি বি সি, ডিবিসি। ঠিক আছে, এই রেড অংশের নাম হলো এই যে এই লাল অংশটার নাম, এই নিচের এই যে লাল অংশ, তার নাম কি, তার নাম হলো কিন্তু ডিবিসি। তাহলে আমরা কি লিখতে পারি, ডি বিসি, এই দুটো কোণ কিন্তু সমান। তার কারণ হলো কি এডি, তার কারণ হলো এডি সমান্তরাল কি, কারণ এডি বাহু আর বিসি বাহু সমান্তরাল সেই জন্য। আর ছেদকটার নাম কি, বিডি ছেদক, বিডি ছেদক সেই জন্য, তাই না, বোঝা গেল। এরা দুজন হলো কি সমান, এই দুটো রেড আর রেড একান্তর কোণ। এইবারে খুব ভালো করে দেখো, এইবারে এই যে দুটো কোণ, এই যে আগে দেখো ওপরের এই যে ত্রিভুজটা, ওপরের ত্রিভুজটার নাম কি, ওপরের এই ত্রিভুজটার নাম হলো এ বি ডি, এবিডি বলে দেখো যে ত্রিভুজটা রয়েছে এবিডি, দেখতে পাচ্ছ, এ বি ডি, এবিডি বলে এই যে ত্রিভুজটা রয়েছে, সেই ত্রিভুজের আমি আগে লিখে রাখি, হ্যাঁ, ত্রিভুজ এ বি ডি এর, এর কোন দুটো কোণ সমান বলো তো, এই এই ত্রিভুজের কোন দুটো কোণ সমান, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো, দেখো কোন দুটো কোণ সমান, খুব ভালো করে দেখো, এবিডি মানে বুঝতে পেরেছো তো, এই যে এই ত্রিভুজটা, এই ওপরের ত্রিভুজটা, এই ওপরের ত্রিভুজের এই যে রেড, এই যে রেড আর এই গ্রিন, এই দুটো কোণ কিন্তু সমান। তার কারণ দেখো, দেখো এই রেড আর রেড সমান, তাছাড়া প্রথমেই কথা হয়েছিল এই যে সমদ্বিখণ্ডক, এই যে সমদ্বিখণ্ডক, এই লাইনটা কোণের সমদ্বিখণ্ডক, কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি, সমান ভাগে ভাগ করেছে, মানে এইখান থেকে এটার যা মাপ, এইখান থেকে এই যে গ্রিন কোণের যা মাপ, রেড কোণের ওই সেম একই মাপ, গ্রিনের যা মাপ হবে রেড, লাল কোণের কিন্তু সেম ওই একই মাপ হবে, কারণ এই লাইনটা কিন্তু সমান ভাগে ভাগ করেছে, সমদ্বিখণ্ডক, তাই না, সেই জন্য কিন্তু সমান ভাগে ভাগ করেছে। এই যে এম বি, এটা কিন্তু লাল আর সবুজকে দুটো সমান ভাগে ভাগ করেছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে লাল আর সবুজ সমান যদি হয় তাহলে এইটাও তো সমান, মানে ব্যাপারটা হলো, ভাবো এটা যদি হয় 60 তাহলে এই রেড হবে 60 কারণ একান্তর কোণ। আবার আগে কথা হয়েছিল এইটা আর এইটা সমান, মানে এইটা যদি হয়, রেড যদি হয় 60 তাহলে এই গ্রিনটাও হবে 60, বোঝা গেল কি বললাম, মনে হচ্ছে মানে যদি হয়,
60, এরা 60 হতে পারে, 70 হতে পারে, 90 হতে পারে, আমি জানি না। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য তোমাদের বললাম। দেখো আবারও আমি বলছি, ভালো করে দেখে নাও। এই রেড যদি হয় 60, তাহলে এই রেড কত হবে? এই রেড, এই যে এই রেড, এই লাল কোণটা কত হবে? একান্তর কোণ সমান 60 করে হবে। আর প্রথমেই বলা হয়েছিল এইটা হলো সমদ্বিখণ্ডক, এই যে এমবি সমদ্বিখণ্ডক, এমবি। এই কোণটাকে, এই যে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। সমান দুভাগে ভাগ করেছে মানে কি? সমান দুভাগে ভাগ করেছে মানে এই অংশটা আর এই অংশটা কি সমান, এই অংশটা আর এই অংশটা সমান। মানে এইটা যদি 60 হয় তাহলে তোমার এইটাও হবে 60, বোঝা গেল? তাহলে উপরের ত্রিভুজের তোমার গ্রিন আর রেড দুটোই সমান। উপরের ত্রিভুজের তোমার গ্রিন আর রেড দুটোই কি সমান, তাই না? তাহলে আমাদের লিখতে হবে গ্রিন আর রেড, গ্রিন আর রেডের নাম কি রয়েছে? গ্রিনের নাম কি? গ্রিন। সবুজের নাম হলো এ বি ডি, এ বি ডি। কোন এ বি ডি সমান সমান, এই লালের নাম কি? লাল। রেড এর নাম হলো এ ডি, এ ডি বি, এডিবি, এ ডি বি। বোঝা গেল কেন এরা সমান? তাহলে বলো, কোন ত্রিভুজের যদি দুটো কোণই সেম হয়, এবার এই দুটো কোণ 60-60ও হতে পারে, 70-70ও হতে পারে, আমি জানি না কত। যাই হোক, যদি এই ত্রিভুজের এই যে এই গ্রিন অংশটা, গ্রিন অ্যাঙ্গেল, আর এপারে রেড অ্যাঙ্গেল, ঠিক আছে, এপারের এই যে রেড অ্যাঙ্গেলটা যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি ত্রিভুজ বলবো? এই যে এই ত্রিভুজটার নাম কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো এ বি ডি, ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি এর গ্রিন রেড দুটো কোণ সমান। আর দুটো কোণ সমান হলে এই কোণের, এই যে রেডের বিপরীত দিকের বাহু আর গ্রিনের বিপরীত দিকের বাহু, দুটো বাহুর মাপও কিন্তু সেম হবে, তাই না? এটা তো আমরা আগেই জেনেছি, ক্লাস 8-এর উপপাদ্যগুলো থেকে আমরা জেনেছি যে কোনো ত্রিভুজের, ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এই তো, ভাবো এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে এই কোণের উল্টো দিকের বাহু আর এই কোণের উল্টো দিকের বাহু, মানে তোমার এইটা, এই দুটো বাহুও কিন্তু সমান হবে। বোঝা গেল? দুটো কোণ যদি সমান হয়, মানে ভাবো এই কোণটাও তোমার 50, এই কোণটাও ভাবো 50 হলে, এই কোণটার এই বাহুটার মান যদি হয় 6, তাহলে এই বাহুটার মানও হবে 6, এরম ব্যাপার। বোঝা গেল? তাহলে এখানেও ঠিক তেমনই, রেড আর গ্রিন দুটো অ্যাঙ্গেলই সমান। তাহলে রেডের বিপরীত দিকের এই বাহুটা মানে এবি, আর সবুজ, এই যে সবুজ কোণের বিপরীত দিকের বাহু মানে এই যে এইটা মানে এডি, এরা কিন্তু সমান। বোঝা গেল? তাহলে এই দুটো বাহুর মান কিন্তু সমান, এই যে এডি, এবি আর এডি। তাহলে আমরা কি জেনেছি? যে সামান্তরিকের, এটা দেখো অঙ্কের শুরুতেই বলে দিয়েছিল এটা একটা সামান্তরিক, এবিসিডি সামান্তরিক। তাহলে এবিসিডি সামান্তরিক, তাহলে সামান্তরিকের আমরা কি জানি? বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এই বাহুটার যা মাপ এডি, এর উল্টো দিকের বাহুরও তাই মাপ হবে। তার মানে কি এডিও যা, তাই তো বিসিও তাই। বোঝা গেল? আবার দেখো একইভাবে এই বাহুটা তোমার এবিও যা, এই যে ডিসিও তাই, তাই না? তাহলে ইজুকাল টু, আবার আমি লিখছি ডিসি বলে। তার মানে ব্যাপারটা কি হলো দাঁড়ালো, প্রথমে বললাম এবি আর এডি সমান, মানে এইটা যদি হয় 6, তাহলে এই যে এই বাহুটাও 6, প্রথমে এইটুকুনি কথা হয়েছিল। তাহলে সামান্তরিকের এই বাহুটা 6 হলে এই নিচের বাহুও 6, আবার এই বাহুটাও যদি হয় তোমার 6, তাহলে এর উল্টো দিকের বাহুও হবে কি 6, তাই না? তাহলে যে সামান্তরিকের সবকটা বাহুর মাপই সমান, সেই সামান্তরিকটাকে আমরা কি বলবো? যে সামান্তরিক যার সব বাহু সমান তাকে আমরা রম্বস বলবো, ঠিক আছে? তাহলে তাকে আমরা কি বলবো? রম্বস। বেঁকা টাইপের দেখতে, দেখো সামান্তরিক কেমন দেখতে হয়? বেঁকা টাইপের। তাহলে বেঁকা টাইপের দেখতে অথচ বাহুগুলো যদি সেম হয়, তাহলে বলো তো, ভাবো বেঁকা টাইপের দেখতে, এই দেখো বেঁকা টাইপের দেখতে, অথচ বাহুগুলো সব একই সেম,
তাহলে তাকে আমরা কি বলি? রম্বস বলি, তাই না? আর যদি সোজা দেখতে হয়, সোজা অথচ সব বাহু সমান, তাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র। এরম ব্যাপার। তাহলে এটা দেখো বেঁকা দেখতে ছবিটা, অথচ সব বাহু সমান, তাহলে এটা কি? রম্বস। তাহলে আমরা এখানে লিখতে পারি তো, অতএব এবিসিডি, এবিসিডি একটি রম্বস। আর রম্বসের কি হয় বলো? রম্বসের কর্ণ আরেকটা কর্ণকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি? মানে যখনই এই তো একটা কর্ণ এমনিতেই এখানে দেখো রয়েছে, একটা কর্ণ এমনিতেই দেখো এখানে রয়েছে, যার নাম হলো বিডি। আরেকটা কর্ণ যখন এই রকম ভাবে এসে পড়বে, তখন এই সাইডে আর এই সাইডে কিন্তু 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে রম্বসের ক্ষেত্রে, ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই হয়, ঠিক আছে? একটা কর্ণের ওপর যখন আরেকটা কর্ণ এসে পড়ে, এই ভাবো এরকম, এই ভাবো আমি একটা আয়তক্ষেত্র এই ভাবো আঁকছি, এই তো, ভাবো এই একটা কর্ণ, এবার আরেকটা কর্ণ যখন এখানে এসে পড়ছে, তখন এই সাইডে আর এই সাইডে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে দুটো সাইডে। বোঝা গেল? রম্বসের ক্ষেত্রেও কিন্তু তাই, রম্বসের ক্ষেত্রেও ভাবো আমি এরকম একটা রম্বস আঁকলাম, এই তো বেঁকা টাইপের, ভাবো এই একটা কর্ণ, আরেকটা কর্ণ যখন এরকম এসে পড়বে, তখন কিন্তু এই সাইডে 90 এবং এই সাইডে 90, দুটো সাইডে 90 করে কোণ উৎপন্ন হবে। তাহলে রম্বসের একটা কর্ণ অপর কর্ণকে সমকোণে মানে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কাছে জানতে চেয়েছে কি? আমাদের কাছে জানতে চেয়েছে এ এম বি এর মান কত। অ্যান্সারে জানতে চেয়েছে এ এম বি। এই যে দেখো এ এম বি, এ এম বি মান কত দেখো, এখানে তো রয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো অতএব কোণ এ এম বি সমান সমান কত? 90 ডিগ্রি। হয়ে গেল, অঙ্ক শেষ। দেখো এবারে আমরা কিন্তু করব 5-এর দাগের অঙ্কটা। তো দেখো 5-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? এবিসিডি একটা রম্বস, সেই রম্বসের এসিবি 40 ডিগ্রি, কোন এসিবি। তাহলে দেখো রম্বসের 4টে বাহু সমান হবে, অথচ ছবিটা বেঁকা হবে, সেটাকেই তো আমরা বলি রম্বস, তাই না? তাহলে দেখো এই তো এরকম, এই হলো রম্বস, 4টে বাহুই সমান, ঠিক আছে? তাহলে দেখো এবিসিডি আমি নাম দেব, তাহলে এখানে দিচ্ছি এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ডি। তাহলে দেখো ছবিটা হালকা বেঁকা টাইপের হয়েছে তো, দেখো আমি আরেকটু বেঁকিয়ে দিই দরকার হয়, এই তো এরকম করে দিলাম, ঠিক আছে? তাহলে 4টে বাহুই কিন্তু সমান, 4টে বাহুই হবে সমান, তাকেই কিন্তু আমরা বলি রম্বস। তাহলে রম্বস মানে কি? এবিরও যা মাপ, এইটারও তাই মাপ, এইটারও তাই মাপ, এইটারও তাই মাপ। এবারে কোন এসি বি 40 বলেছে, দেখো এ সি, তাহলে আমি চলে যাই সি, তারপরে চলে যাই বি, এসি বি, মানে এই কোণটাও কত বলে দিয়েছে? 40। তারপরে আমাদের কাছে জানতে চেয়েছে এডিবি এর পরিমাপ কত। দেখো এ ডি বি, এই দেখো এডিবি, এডিবি মানে হলো তোমার এই কোণটা, দেখো এ ডি বি মানে তোমার এই কোণটার পরিমাপ জানতে চেয়েছে, ঠিক আছে? এডিবি আমার কাছে জানতে চেয়েছে, কোণ এ ডিবি এইটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এবারে খুব ভালো করে দেখো, এই পয়েন্টের আমি একটা নাম দিচ্ছি ও বলে। তাহলে দেখো এখানে টোটাল 4টে ত্রিভুজ রয়েছে, দেখো 1টা 2টো 3টে 4টে। তো আমি এই ত্রিভুজটা নিয়ে অঙ্ক করব। কোন ত্রিভুজটা নিয়ে? এই যে এই ত্রিভুজটা নিয়ে অঙ্কটা করব। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো দেখো বিওসি, তাই না? বিওসি, বিওসি। তাহলে আমরা দেখো এখানে লিখবো ত্রিভুজ বিওসি থেকে পাই, দেখো লিখলাম। এবারে কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে, দেখো দেখো আমি এইটাকে মুছে দিচ্ছি, এই কর্ণটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ? যখনই একটা কর্ণ দেখো এখানে অলরেডি রয়েছে, যার নাম হলো তোমার এসি, দেখো একটা কর্ণ অলরেডি এখানে রয়েছে এসি,
আরেকটা কর্ণ যখন আমি এখান থেকে আঁকছি, এই যেমন দেখো বি থেকে যখন আমি আরেকটা কর্ণ আঁকছি এরকম ভাবে, এই কর্ণটা, এই যে বি থেকে যে কর্ণটা ডি এর দিকে যাচ্ছে, সেটা যখনই এই কর্ণতে এসে পড়লো, বি থেকে এই কর্ণটা যেটা ডি এর দিকে যাচ্ছে, সেটা যেই এই এসির ওপরে গিয়ে পড়লো, এসির ওপরে গিয়ে পড়লো, তখন এই সাইডে আর এই সাইডে কত ডিগ্রি করে কোণ উৎপন্ন হলো? 90 করে। এইদিকে 90, এইদিকে 90। বোঝা গেল? আচ্ছা, এইদিকে আর 90 লেখার দরকার নেই, মনে রাখবে দুপারে 90 করে কোণ উৎপন্ন হয়। এবার আমি কর্ণটাকে পুরো যোগ করে দিই। তাহলে এই ত্রিভুজের আমরা কিন্তু একটা কোণ জানি 40, আরেকটা কোণ কত? 90। তাহলে এই কোণটা কত? এই কোণটা চলো আমরা বের করি। তাহলে এই কোণটার নাম হলো কি? এই কোণটার নাম হলো ও বি সি, তাই তো? ও বি সি, ওবিসি। তাহলে কোণ ও বি সি ইজুকাল টু তাহলে কত হবে? আমরা 180 থেকে বিয়োগ করব কাকে? এই যে 90 আর এই যে 40। তাহলে 90 আর 40-এর সমষ্টিকে বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে 90 আর 40 যোগ করলে কত? 130। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 50, তাই তো? 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মাপ আমরা কত পেলাম? এই যে এই কোণটার মাপ আমরা পেলাম, খুব ভালো করে দেখবে, 50। ঠিক আছে, বোঝা গেল? চলো এবারে আমি এগুলোকে মুছে দিই। আচ্ছা, এবারে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে আমাকে বলো তো, এই 50-এর একান্তর কোণ কোনটা হবে? 50-এর একান্তর কোণ, দেখো 50-এর একান্তর কোণ কোনটা হবে? এই যে দেখো, এটার সমান্তরাল সরল রেখা ডিসি আর এবি। ঠিক আছে, ডিসি আর এবি। তাহলে বলো 50-এর একান্তর কোণ কোনটা হবে? এটা ছেদক। এই যে তোমার ছেদক হলো এইটা, এই কর্ণটা হলো ছেদক। তাহলে এইটা যদি হয় 50, ঠিক তার একান্তর কোন দিকে হবে? বলো, এটা যদি হয় 50, ঠিক তার উল্টো দিকের এইটা হবে একান্তর, তাই না? তাহলে এটা 50 হলে এই যে এই সাইডেরটাও হবে কি? 50। এই যে এই কোণটাও হবে কত? তোমার 50। ঠিক আছে, তাহলে এই কোণটাই তো আমাদের কাছে জানতে চেয়েছে, যে তোমার এই যে দেখো এ ডি বি, এডিবি, এই কোণটাই কত? 50, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কি? যে এই যে দেখো, এই যে কোণটা ছিল, এই কোণটার নাম আমি পরে এরকম ভাবে লিখছি, আগে দেখো এই যে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো ডি বি, ডিবিসি, ডিবিসি। তাহলে এই যে দেখো এই কোণটার নাম কি? ডি বি সি। তাহলে কোণ ডিবিসি সমান সমান, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো কিন্তু এ ডিবি, এডিবি, এ ডিবি। এই দুটো কোণ সমান, কারণ কি? ওরা একান্তর কোণ, সেই জন্য আমি তোকে এখানে পাশে ব্র্যাকেটে লিখে রাখছি, কারণ এরা একান্তর কোণ, সেই জন্য সমান, তাই না? বোঝা গেল? তাহলে কত হবে বলো? এই যে এই কোণটা, এই যে এই কোণটার এই কোণটা দুটো কত হবে? 50-50 করে হবে। তাহলে এই যে দেখো ডিবিসি কিন্তু আরেকটা নামও হয়, যদি এইটা কেটে দাও তাহলে কিন্তু ডিবিসি এর নাম হয়ে যাচ্ছে কিন্তু ওবিসি। ঠিক আছে, এই যে এই 50-এর নাম কিন্তু ওবিসিও, ওবিসি এটাও একটা নাম। আবার যদি এই কর্ণটা না থাকে তাহলে ওর নাম হয়ে গেল ডিবিসি, কিন্তু একই ব্যাপার। তাহলে এই কোণটা কত হচ্ছে? দুটোই তো একান্তর, তাহলে এডিসি, এডিবি হচ্ছে তোমার, অতএব এডিবি, এ ডিবি সমান সমান কত? 50 ডিগ্রি। এই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? 16 দাগের গুলো শেষ, চলে যাব 17 দাগে। তো দেখো এবারে আমরা করব কিন্তু 17 দাগের একেরটা, যেখানে দেখো বলে দিয়েছে কোণ এবিসিডি সামান্তরিকের কোণ এ ইস টু বি ইজুকাল টু 3:2 হলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ। তাহলে দেখো এবিসিডি একটা সামান্তরিক বলেছে, তাহলে আমি আগে একটা সামান্তরিক আঁকবো। দেখো এই হলো একটা সামান্তরিক, ঠিক আছে, যার নাম হলো এবিসিডি, এ বি, এই জায়গাটাতে সি আর এই জায়গাটাতে ডি। আচ্ছা, কার কার দেখো এখানে বলেই দিয়েছে কোণ এ আর বি। আচ্ছা, আমি এই জায়গাটাতে এরমভাবে নাম দিয়ে, এই জায়গাটায় দিচ্ছি এ, এই জায়গাটাতে বি, এটা সি আর এটা ডি। এবারে দেখো বলে দিয়েছে এই কোণটা আর এই কোণটার অনুপাত কত বলে দিয়েছে? দেখো 3:2, তাই না? দেখো বলে দিয়েছে কোণ এ আর কোণ বি এর অনুপাত, কোণ এ ইস টু
ইস টু কি বলছে, কোণ বি দুজনের অনুপাত কত, 3:2। তার মানে কি, তার মানে এ মানে হলো কত 3 আর বি মানে হলো কত 2। এবারে বলছে যে তাহলে অনুপাত যদি 3:2 হয় তাহলে এই কোণটার মান কত আর এই কোণটার মান কত। তাহলে দুটো কোণের যোগফল আমরা কত জানি, এই দুটো কোণের যোগফল আমরা জানি কিন্তু 180°। এটা কিন্তু দেখবে আমি প্রথমের দিকের অঙ্কতেই তোমাদের করিয়েছিলাম, তাই না? দুটো হলো কি কোণ, এই যে আমি যদি এরমভাবে সমান্তরাল সরলরেখা কেটে দিই, মানে এ বি সমান্তরাল যদি ডিসি হয়, তাহলে বলো কি কোণ হচ্ছে, না এ বি সমান্তরাল না, সরি এডি সমান্তরাল, এই যে সরি আমি যদি এই রকম ভাবে কাটি, এই যে দেখো এই যে এরা দুজন যদি সমান্তরাল সরলরেখা হয়, ঠিক আছে, মানে তোমার ডিসি, এই যে তোমার এডি আর এডি আর সমান্তরাল যদি হয় তোমার বিসি, তাহলে এরা দুজন যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে বলো এই দুটো কোণকে আমরা কি বলি, অন্তস্থ কোণ, আর দুটো অন্তস্থ কোণের যোগফল কত হয়, 180°। তাহলে দুজন মিলে যদি 180° হয় তাহলে এক একটা কত করে বলেই দিয়েছে, এক একটা কত করে হবে, এক একটা যে সমান হবে এরম বলেনি, কত করে হবে, 3:2 হবে, মানে এইটা তোমার 3 আর এইটা হলো 2, এরকম ব্যাপার। তাহলে দেখি কত হচ্ছে, কোণ এ মানে কত, কোণ এ মানে হলো দুটো মিলে কত 180, তাহলে শুধু এই যে এটা কত, এ মানে 3 বাই দুটোকে যোগ করে আমরা নিচে লিখি তো, তাই না? তাহলে কত হবে, 5 একে 5, 5 3 15, শূন্যটাও কেটে নেব, তাহলে দেখো 5 3 15, 3 5 6 30, তাই তো? তাহলে এখানে দেখো হচ্ছে কত, গুণ করে দিই, 3 6 18, 8 হাতে রয়েছে, 3 3 9 রেখে 10, 108°। বোঝা গেল? তাহলে কোণ এ কত, 108°। এই যে কোণ এ, তাহলে এর দুজন মিলিয়ে 180, তার মধ্যে শুধু একা কোণ এ হলো কত, 108। তাহলে কোণ এ যদি 108 হয় তাহলে বিপরীত কোণটাও কিন্তু সেম হবে, 108-এর বিপরীত মানে এ কোণের বিপরীত হলে কোণ সি, এটাও কিন্তু 108 হবে, মনে থাকবে? আচ্ছা এবারে কোণ বিতে আসবো, কোণ বি এর মাপ কত, কোণ বি কত হবে, দুটো কোণ মিলে তো 180, তার মানে বি কত, বি মানে হলো কত 2 বাই নিচে কত লিখবো 5। তাহলে আবার একইভাবে কাটবো, 5 একে 5, এটাকে 180-কে ভাগ করলে কত হবে 36, তাহলে 36 × 2 কত 72। তাহলে বি কোণটা কত 72, বি মানে হলো এই যে এই কোণটা, এই কোণটা হলো কত 72°। ঠিক আছে, তাহলে সামান্তরিকের বিপরীত কোণ কি হয়, সামান্তরিক বা রম্বস যাই বলি না কেন, এটা রম্বস বলেছে, রম্বসের বিপরীত কোণ সমান হবে, মানে এই তো দেখো 72, তো 72-এর ঠিক উল্টো দিকের মানে এই কোণটা কত হবে, ডি কোণটা 72 হবে, 72-এর উল্টো দিকেরটা 72 হবে। সামান্তরিক বা রম্বস দুজনেরই বিপরীত কোণগুলো সমান হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাও এটা সামান্তরিক বলেছে, রম্বস নয়, সরি সামান্তরিক। তাহলে সামান্তরিক বলেছে, তাহলে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, 72-এর বিপরীতে 72, 108-এর বিপরীতে 108 হলো। বোঝা গেল? তাহলে আমরা এখানে তোমরা এক এক করে কিন্তু লিখবে এইভাবে, যে কোণ এ কত পেলাম 108°, কোণ এর ঠিক উল্টো দিকে সি রয়েছে, সামান্তরিকের বিপরীত কোণ সমান, কোণ সি কত হবে 108। আচ্ছা 72, কোণ বি 72, কোণ বি হলো 72°, তাহলে বি এর বিপরীত কোণকে, বি এর বিপরীত ডি, তাহলে ডি কোণটা কত হবে 72, উল্টো দিকের কোণ। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে দেখো এবারে আমরা কিন্তু করব 17 দাগের 2 এর অঙ্কটা। 17 দাগের 2 এর অঙ্কে বলে দিয়েছে এবিসিডি সামান্তরিকের কোণ এ ও কোণ বি এর সমদ্বিখণ্ডক দ্বয়। তাহলে আগে আমি আঁকি, অল্প অল্প করে আঁকবো আর লিখবো। তাহলে দেখো আমি প্রথমে একটা সামান্তরিক আঁকছি, এই হলো একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকটার দেখবে নাম কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু এবিসিডি, তাই তো এবিসিডি। তাহলে দেখো আমি এখানে নাম দিচ্ছি এ, এইখানটায় নাম দিচ্ছি বি, এখানে নাম দিচ্ছি সি, আর এখানে নাম দিচ্ছি ডি বলে। ভালো কথা, এবিসিডি। এবারে দেখো বলছে এই এবিসিডি সামান্তরিকের কোণ এ ও কোণ বি এর, তাহলে এই হলো কোণ এ আর এই হলো কোণ বি, তাদের সমদ্বিখণ্ডক দ্বয়। তার মানে সমদ্বিখণ্ডক মানে কি, একটা লাইন যে এই কোণটাকে দুভাগে ভাগ করেছে, দেখো বোঝা গেল? এবার আমি এখানে একটা নাম দিলাম ও বলে,
তাহলে এই ও থেকে এ পর্যন্ত এই লাইনটা এসে কি করলো, এই কোণটাকে দুভাগে ভাগ করে দিল। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, দুভাগে ভাগ হয়ে গেল, তাই না? আবার দেখো এই যে দেখো ও থেকে বি, ভাবো এরকম একটা লাইন এলো, যেই এলো কোণটা কি হলো, দুভাগে ভাগ হয়ে গেল, তাই না? দেখো এই তো এলো, দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, দুভাগে ভাগ হয়ে গেল কোণটা। তো এটাই বলছে, এটাকেই বলা হয় কি, সমদ্বিখণ্ডক দ্বয়। তো সমদ্বিখণ্ডক দ্বয় মানে সমদ্বিখণ্ডিত করলো, সমান ভাগে খণ্ড করে দিল। আচ্ছা, বলে দিয়েছে কোণ এ ও কোণ বি এর সমদ্বিখণ্ডক দ্বয় সিডি বাহুর ওপর ই বিন্দুতে মিলিত হয়েছে। সিডি বাহুর ওপর মানে এই কোণটাকে যে সমদ্বিখণ্ডিত করেছে আর এই কোণ বিটাকে যে সমদ্বিখণ্ডিত করেছে, তারা দুজন গিয়ে এই যে সিডি বাহুর ওপর মিলিত হলো। সিডি বাহুর ওপর মিলিত হলো, এই যে এই সমদ্বিখণ্ডক দ্বয় আর এই যে দেখো এই সমদ্বিখণ্ডক দ্বয় দুজনে গিয়ে সিডি বাহুর ওপর মিলিত হলো, যে বিন্দুতে, বিন্দুটার নাম দেখো বলে দিয়েছে ই বিন্দুতে। বোঝা গেল? দেখো সমদ্বিখণ্ডক দ্বয়, দেখো বি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে দেখো দুভাগে, আবার দেখো এ কোণকে দেখেছো দুভাগে কিরকম সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই হলো ব্যাপার, সমদ্বিখণ্ডক দ্বয়গুলো গিয়ে এখানে মিলিত হলো। এবারে অ্যান্সারে আমাদের কাছে বলেছে যে বিসি বাহুর দৈর্ঘ্য 2। বিসি, আচ্ছা এই যে দেখো বিসি বাহুর দৈর্ঘ্য হলো 2। ভালো কথা, বিসি বাহুর দৈর্ঘ্য আমি লিখলাম 2। তাহলে বলছে এবি বাহুর দৈর্ঘ্য কত, এই যে এ বি, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এবি বাহুর দৈর্ঘ্য কত। বোঝা গেল? তাহলে দেখো আমি এবারে এই কোণগুলোকে মুছে দিই, আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারলে। তাহলে প্রথমেই দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে সামান্তরিক। আচ্ছা, আমাদের কাছে জানতে চেয়েছে এবি বাহুর দৈর্ঘ্য কত, আমি লিখে রাখি, আমার কাছে জানতে চেয়েছে এবি বাহু ইজুকাল টু কত। আচ্ছা দেখো, যেহেতু সামান্তরিক, সামান্তরিকের তোমার এই বাহুটা মানে সিডিও যা হবে, উল্টো দিকের বাহু মানে এডিরও তাই মাপ হবে। মানে এই এই দিকটা যদি হয় 2, তাহলে এই এডিও কত হবে, 2। তাই তো আমরা জানি। বোঝা গেল? আবার এই বাহুটার যা মাপ হবে এবি, এই যে ডিসিরও কিন্তু ওই সেম মাপ হবে, ডিসি। এবিরও যা মাপ হবে ডিসিরও তাই মাপ হবে, আমি কারোর মাপই জানি না, ঠিক আছে? এডির মাপ জানি, এডি, এডি কত, এডি আর বিসি এদের দুজনের মাপ কিন্তু আমি জানি কত করে, 2 করে। ভালো কথা। তাহলে প্রথমে আমরা কি করব বলতো, এই বাহুটার মাপ বের করব, ডিসি। যা পাবো সেই মাপটাই হবে এবি। বোঝা গেল কি বললাম? তাহলে চলো আমরা স্টার্ট করে ফেলি আমাদের যুদ্ধ, কি করে আমরা বের করব। দেখো খুব ভালো করে কিন্তু এবার তোমরা দেখবে। দেখো এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা, আমি আগে এই দাগটা এখন মুছে দিচ্ছি, থাক পরে হবে। এই ত্রিভুজের খুব ভালো করে দেখবে, এই লাইনটা কি, সমদ্বিখণ্ডক। মানে এই লাইনটা কি করেছে, কোণ এ কে সমান দুভাগে ভাগ করেছে। মানে এই কোণটা যদি হয় 60, তাহলে এই লাইনটা এসে যেই এরকম মাঝখান দিয়ে গেল, তার মানে কি করলো, এইটা 30 আর এইটা 30, এরকম দুভাগে ভাগ করে দিল। বোঝা গেল তো? মানে এবারে আমি কি করব, দুটো পার্টকে দুটো আলাদা আলাদা কালার করব। মানে একটা গ্রিন একটা রেড, এরকম কালার করব। তো গ্রিন আর রেড কি দুটোই সমান, তাই না? গ্রিন আর রেড দুটোই সমান, কারণ এই যে যেই মাত্র এই লাইনটা এখানে এসে পড়লো, এই কোণটা দুভাগে ভাগ হয়ে গেল, দুভাগে ভাগ হয়ে গেল, এবং দুটো ভাগই কিন্তু সমান। আমি দেখো এখানে এই পার্টটা গ্রিন করে দিলাম, এই যে দেখো এই দিকটা আমি পুরো গ্রিন করে দিলাম। গ্রিন আর রেড দুটোই সমান, কারণ সমদ্বিখণ্ডক, বলেই তো দিয়েছে এটা হলো একটা সমদ্বিখণ্ডক, মানে সমান ভাগে খণ্ড করছে, ঠিক আছে? সমান ভাগে খণ্ড করছে, সেই জন্য এটা একটা সমদ্বিখণ্ডক। তাহলে এই গ্রিন আর রেড দুটোই সমান। তাহলে এটাকে আমি আগে লিখবো, গ্রিন আর রেড দুজনের নাম কি কি রয়েছে। দেখো রেডের নাম হলো ডি এ ই। তাহলে দেখো আমি এখানে লিখবো কোণ ডি এ ই সমান সমান, গ্রিনের নাম কি, গ্রিন, গ্রিনের নাম হলো ই এ বি, ই এ বি, ঠিক আছে, ই এ বি। এই গ্রিন আর রেড দুটোই সমান। বোঝা গেল? আচ্ছা এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে এই যে গ্রিন আর এই পারে এই যে রেড, এই যে রেড, এরা দুটো কি কোণ বলো তো? এই যে, বা আমি গ্রিন আর গ্রিনকে সেম করছি, এই যে এইটা গ্রিন, তো আমি এইদিকে আবার একটা গ্রিন রঙের কোণ আঁকছি। তোমরা বলো বলো তো, এই যে এই দুটো গ্রিন কি কোণ?
বলো এই দুটো গ্রিন কোণ কি কোণ? এই দুটো গ্রিন কোণ হলো অবশ্যই কি কোণ? একান্তর কোণ, তাই না? একান্তর কোণ। এই যে দেখো ডিসি বাহুটা সমান্তরাল, এই যে দেখো এবি সমান্তরাল, এইটা হলো ছেদক, তাই না? ছেদক। তাহলে ছেদকের দেখো এই সাইডে একটা, এই সাইডে একটা, এই দুটো গ্রিন কোণ কি কোণ? একান্তর কোণ, তাই না? তাহলে চলো এটাকে আমরা এবারে লিখবো, একান্তর কোণকে। তাহলে চলো লিখি গ্রিন আর গ্রিন। এই গ্রিনের নাম হলো কিন্তু ই এ বি, ই এ বি। তাহলে দেখো কোণ ই এ বি একান্তর, আরেকটা একান্তর কোণের নাম কি? সবুজ রঙের আরেকটা একান্তর কোণ, এই যে এইটা, এইটার নাম হলো কিন্তু ডি, ডিই, ডিই এ, ডিই এ, তাই না? কোণ ডিই এ। এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ, এবং একান্তর কোণ সমান, মানে তোমার এটা যদি হয় 60, তাহলে এইটাও হবে 60, এরকম ব্যাপার। বোঝা গেল? বুঝতে পারলে? আন্দাজে 60 ধরে নিয়েছি, আন্দাজে। তুমি যদি চাও 80 ধরে নাও, 80 ভাবে। এটা যদি হয় তোমার 80 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে কি তোমার 80 ডিগ্রি, কারণ এরা একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়। তাহলে এবারে বলো এই কোণটা, এবারে দেখো এই যে এই কোণটা আর এই কোণটা কত করে হবে? এটা যদি হয় তোমার 80, তাহলে এই কোণটাও হবে তোমার 80, তাই না? বোঝা গেল? বুঝতে পারলে তো? দেখো এই কোণটাও যদি তোমার হয়, প্রথমেই কথা হয়ে গেছে যে এই রেড আর এই গ্রিন সমান, প্রথমেই কিন্তু এই কথা হয়ে গেছে আমাদের। তাহলে এইটা যদি হয় তোমার 80, তাহলে এই রেড হবে কত? 80, সমান সমান তো, তাই না? তাহলে এইটা যা মাপ হবে, এইটারও তাই মাপ হবে, তাই তো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম দেখো, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই যে এই রেড আর এই গ্রিন দেখো সমান হচ্ছে। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হলো এই যে দেখো এ এ ডিই, দেখতে পাচ্ছ? এ ডিই, এ ডিই ত্রিভুজের এই যে তোমার এই কোণটাও 80, আবার এই যে দেখো এই কোণটাও কিন্তু 80, তাই তো? তাই তো কথা হলো। তাহলে বোঝা গেল তো? এই গ্রিন আর এই রেড দুটো 80 করে, মানে সেম আর কি। 80 তো আমি আন্দাজে ধরে নিয়েছি, মানে দুটোই সেম, এইটা আর এইটা। বোঝা গেল? তাহলে কে কে সেম? এই যে রেড, রেডের নাম হলো কিন্তু ডি এ ই, তাহলে কোন ডি এ ই, আর এই যে কোন ডি এ ই, আর এই গ্রিনের নাম কি? গ্রিনের নাম হলো ডি ই এ, ডি ই এ। এরা দুজন কিন্তু সমান, ঠিক আছে? এরা দুজন কিন্তু সমান। এবারে দুটো কোণ যদি সমান হয় কোনো ত্রিভুজের, এটাও কিন্তু আমি তোমাদের একটু আগে বলেছি, কোনো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, মানে এই কোণটা আর এই কোণটা যদি সেম হয়, তাহলে এই কোণের উল্টো দিকের বাহু আর এই কোণের উল্টো দিকের বাহু কিন্তু সেম হবে। মানে ভাবো দুটো কোণই, ভাবো ভাবো 50 করে, এই কোণটাও 50, এই কোণটাও 50। তাহলে এই 50-এর, এই 50-এর উল্টো দিকের বাহু যদি হয় 7 সেমি, তাহলে এই বাহুটাও তোমার হবে কিন্তু 7 সেমি, দুটোই সেম হবে। কোণ দুটো সেম হলে বাহু দুটো সেম হবে। তাহলে এখানেও দেখো ঠিক ওই একই ব্যাপার। রেড যে অ্যাঙ্গেলটা আর এই যে গ্রিন যে অ্যাঙ্গেলটা, সবুজ কোণ আর লাল কোণ সমান, তাহলে লালের উল্টো দিকের বাহু মানে এইটাও যা হবে, এই বাহুটাও যা হবে, এই বাহুটাও তাই হবে, তাই না? তাহলে দেখো প্রথমেই কথা হয়েছিল এই বাহুটা কিন্তু 2 সেমি, আমি দেখো এখানে লিখেও রেখেছিলাম 2। তাহলে ওর উল্টো দিকের বাহু কোনটা? এইটা, ওর উল্টো দিকের বাহুটাও কত হবে? 2 সেমি। বোঝা গেল? আশা করি বোঝা গেল। প্রথমেই আমি বলে দিয়েছিলাম এই বাহুটা 2, তাহলে এইটা 2 হলে, এই বাহুটা 2 হলে ওর উল্টো দিকের বাহুটাও কত হবে? লালের উল্টো দিকের বাহুও ওই সেম হবে, 2 হবে। কারণ লাল আর সবুজ কোণ সমান, তাহলে সবুজের উল্টো দিকের বাহু আর লাল কোণের উল্টো দিকের বাহু কি হবে? সমান হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে তো? চলো তাহলে এইটুকুনি ডিই আমরা পেয়ে গেছি কত? 2। ডিই আমি লিখে রাখি শর্টে, ডিই আমি পেয়ে গেছি কত? 2। আচ্ছা এবার আমি এইটাকে আঁকি, এইটাকে মুছে দিই, হ্যাঁ, এইগুলোকে মুছে দিই। এবার একইভাবে দেখো আমি কিরকম ভাবে করব, মুছে দিই এবারে। এই তো, এবারে দেখো একইভাবে কি করব দেখো, এবারে আমি এই অংশগুলোকে মুছে দিচ্ছি সব। ঠিক সেম জিনিস আমরা এখানে করব।
এই দেখো এই যে কোণটা, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলো এই লাইনটা, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো? তাহলে আমি দুটো আলাদা আলাদা কালার দিয়ে চিহ্নিত করি ওই একইভাবে, একটা রেড আর একটা গ্রিন করে দিই। ভাবো এইটা রেড করলাম, এই দেখো এই রেড করে দিলাম, ঠিক আছে, আরেকটাকে গ্রিন করে দিই। এই রেড আর গ্রিন কিন্তু সমান, কারণ এই লাইনটা সমদ্বিখণ্ডিত করেছে, এই যে ইবি, ইবি কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে। ইবি যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এরা দুজন সমান। তাহলে রেড আর গ্রিন সমান, এটাকে আমি লিখবো। রেডের নাম কি আছে? বি এ সি বিই। তাহলে আমি এখানে কি লিখবো? কোণ সি বিই ইজ ইকুয়াল টু, এই যে গ্রিনের নাম কি? ই বি এ, ই বি এ। এই দুটো কোণ কিন্তু সমান আর সমদ্বিখণ্ডিত করেছে যেহেতু। এবারে একান্তর কোণ দেখো খুব ভালো করে, একান্তর কোণ রেড, রেডের একান্তর এই দেখো রেড, এই সাইডে দেখো রেড, দেখতে পেয়েছো? এই যে দেখো রেড, রেডের একান্তর রেড, একই কালার করলাম রেড দুটোকে, ঠিক আছে? তাহলে এই দুটো কোণকে আমি কি করছি? আচ্ছা এই কোণটাকে করি, এই যে গ্রিনের একান্তর গ্রিন করি, গ্রিনের একান্তর গ্রিন, এই তো গ্রিনের একান্তর গ্রিন, এই তো গ্রিন, গ্রিনের একান্তর এখানে গ্রিন করছি। তাহলে এরা দুজন একান্তর কোণ, ঠিক আছে? কারণ এই যে দেখো ছেদক, ছেদকটা কি? ছেদকের নাম হলো এই যে, এই যে ইবি ছেদক, এই ছেদকের এই সাইডে একটা, এই সাইডে একটা, ঠিক আছে? একান্তর কোণ, গ্রিন গ্রিন একান্তর কোণ লিখি। এই গ্রিনের নাম কি? সিইবি। তাহলে কোণ সিইবি একান্তর, আরেকটা একান্তর কত? আরেকটা গ্রিন কত? এই যে এই গ্রিনটার নাম হলো এ বি ই, এ বি ই। তাহলে কোণ এ বি ই, এ বি ই, ঠিক আছে? এরা দুজন কি? একান্তর, ঠিক আছে? গ্রিন, এই গ্রিন আর এই গ্রিন হলো কিন্তু কি? একান্তর। তাহলে বলো, মানে ব্যাপারটা হলো একান্তর মানে তোমার এটা যদি, এই গ্রিনটা যদি হয় তোমার 70, এই এইটাও হবে 70, এই গ্রিনটাও হবে 70। আর প্রথমেই আমাদের কথা হয়েছিল এই যে এই লাইনটা টানার ফলে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে তোমার এই গ্রিনটা যদি হয় 70, তাহলে এই রেডও হলো কত? 70। সেটাই তো কথা হয়েছিল প্রথমে, তাই না? এরা দুজন সমান 70। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি? ই বি সি, ইবিসি। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তো, ইবিসি, এই ত্রিভুজটার, এই ত্রিভুজটার দুটো কোণ কিন্তু সেম সেম, মানে এই যে তোমার গ্রিন আর এই রেড কিন্তু সেম সেম হচ্ছে। সেটা 70 হবে না 80 হবে না 90 হবে আমি অত জানি না, তবে এই যে গ্রিন আর রেড দুটোই কিন্তু সেম সেম। তাহলে দুটো যদি সেম সেম হয়, মানে এই বি কোণটার নাম কি? এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো সিবিই, মানে কোণ তোমার সিবিই। আর এই যে গ্রিনের নাম কি? বিইসি, বিইসি। এরা দুজন কিন্তু সেম সেম। তাহলে বলো, যদি দুটো কোণ সমান হয়, তাহলে বলো গ্রিন আর রেড যদি সমান হয়, তাহলে এই গ্রিনের, তাহলে এবারে দেখো এই যে গ্রিন কোণটা দেখবে রয়েছে, এই যে গ্রিন সবুজ রঙের এই যে কোণটা, এই কোণের বিপরীত বাহুর যা মাপ, বিপরীত বাহুর মাপ কত? 2। তাহলে এই যে রেড, এই রেড কোণের বিপরীত বাহুর মাপ কত? বিপরীত বাহুর মাপ ওই একই হবে, 2 হবে। দেখো গ্রিন যে কোণটা ছিল তার বিপরীত বাহু যা হবে রেড, এই যে রেড, রেড অ্যাঙ্গেল, রেড অ্যাঙ্গেলেরও বিপরীত বাহুর মাপ কিন্তু সেই কি? 2 হবে, তাই না? বোঝা গেল? তাহলে এখানে দেখো এই যে ডি থেকে ই, তার মাপ কত? ডি থেকে ই, এই যে দেখো ডি থেকে ই এর মাপ হলো 2। তারপরে ই থেকে সি এর মাপ কত? 2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে টোটাল ডি থেকে পুরো সি এর মাপ কত? ডি থেকে পুরো সি এর মাপ, তাহলে ডি সি এর মাপ কত হবে? এই দেখো এখান থেকে এতটা 2, আবার দেখো এইখান থেকে এতটা 2, তার মানে টোটাল হচ্ছে 2 যোগ 2 4 সেমি। তাহলে এবারে বলো ডিসি এর মাপ যদি হয় 4, তাহলে
ঠিক তার উল্টো দিকের বাহু মানে এবির মাপ কত হবে, এবির মাপ, এবির মাপও হবে, তার মানে কি 4 হবে। কারণ কি, কারণ হলো সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য কি সমান হয়, ডি থেকে পুরো সি পর্যন্ত যদি হয় 2 2 4, তাহলে ঠিক তার উল্টো দিকের বাহু এবি, তার মাপও হবে কত, তাহলে 4 হবে। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, এটাই হলো কি আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এবারে কিন্তু আমরা করব 17 দাগের 3-এর অঙ্কটা। তো দেখো 17 দাগের 3-এ কি বলে দিয়েছে, দেখো 17 দাগের 3-এ দেখবে বলে দিয়েছে এবিসিডি বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ এ ও বি অবস্থিত, কোন সি ও ডি এর পরিমাপ লিখি। তাহলে আগে দেখো আমি ছবিটাকে আঁকবো, ছবিটা কিন্তু খুব ভালো করে বুঝবে। প্রথমে দেখো বলে দিয়েছে এবিসিডি একটা বর্গাকার চিত্র, তাহলে দেখো আমি একটা বর্গাকার চিত্রকে আঁকি, এই যে দেখো বর্গাকার চিত্র, এই তো দেখো বর্গাকার চিত্র আমি একটা আঁকলাম, ঠিক আছে, যার নাম দেখো বলে দিয়েছে কি এ বি সি ডি। তাহলে এই দেখো এ বি, এই জায়গাটা হলো সি, আর এই জায়গাটা হলো কি ডি, এ বি সি ডি একটা বর্গাকার চিত্র। এবারে দেখো, আচ্ছা বর্গাকার চিত্র তো, এই যে দেখো এবিসিডি হলো একটা বর্গাকার চিত্র। আচ্ছা এই বর্গাকার চিত্রের ভেতরে দেখবে বলে দিয়েছে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে যার নাম এ ও বি। তাহলে এই হলো এ, এই হলো ও, এই হলো বি, এ ও বি। তাহলে এখানটায় আমি নাম দিচ্ছি ও বলে। তাহলে এ ও বি হলো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো তো, যার প্রত্যেকটা বাহু হলো সমান, ঠিক আছে, মানে এই বাহুটা তোমার যদি হয় 8 সেমি, তাহলে এই বাহুটাও হবে কিন্তু 8, এই বাহুটাও হবে কিন্তু 8 সেমি, তাই না, একে বলা হয় কি সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ কত করে হয় বলো তো, 60 ডিগ্রি করে, ঠিক আছে, মনে রাখবে। তো 8 তো আর বলে দেয়নি, আমি আন্দাজে বললাম। তো প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি করে হয়। এবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে সিওডি এর পরিমাপ কত। দেখো এই হলো সি ও ডি, তাহলে দেখো আমি এরকম ভাবে লিখছি সিওডি, এই তো দেখো, তাহলে এই দেখো সি ও ডি, তার মানে আমাদের কাছে এই কোণটার পরিমাণ জানতে চেয়েছে। তাহলে আমি দেখো এখানে লিখে রাখি কোণ সিওডি ইজুকাল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো আমরা কিভাবে করব, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো এখানে যে সমবাহু ত্রিভুজটা রয়েছে, এই তো সমবাহু ত্রিভুজ দেখো, যার নাম কি এ ও বি, সেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত করে হয় বলেছি, 60 করে, এটা 60, তারপর এটাও হলো কিন্তু 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের আমরা জানি। এইবারে দেখো তোমরা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য কত বলো, বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র দেখবে আমি তোমাদের আগেই বলেছি বর্গক্ষেত্রের কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়, বা আয়তক্ষেত্রেরও তাই, প্রত্যেকটা কোণ কত করে হয় 90 ডিগ্রি, এটা 90, এটা 90, প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি করে। তাহলে এখানেও দেখো এই যে বর্গক্ষেত্রটা রয়েছে না, এই যে দেখো এই যে এ বি সি ডি, এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রের পুরো এই কোণটা কত 90 ডিগ্রি, পুরো কোণটা কত 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকুনি কোণ যদি হয় তোমার 60, তাহলে বলো এই কোণটা কত, তাহলে এই অংশটুকুনি, শুধু এই অংশটুকুনি তাহলে কত হবে, 30 হবে, তাই না, কারণ পুরো কোণটা বর্গক্ষেত্রের পুরো কোণটা হয় 90 ডিগ্রি, তাহলে এইটা যদি হয় 60 তাহলে এইটা কত হবে 30। বোঝা গেল তো? তাহলে দেখো খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে, দেখো তাহলে আগে আমি এইটুকুনিকে লিখবো, এই যে কোণটার মাপ আমি পেলাম এই যে 30, এই 30 ডিগ্রি কোণটার নাম কি, নাম হলো কিন্তু ও বি সি, ওবিসি, তাই তো ওবিসি। তাহলে দেখো আর এই ওবিসি কোণটা কোন ত্রিভুজের মধ্যে রয়েছে, কোন ত্রিভুজের মধ্যে রয়েছে, দেখো এই যে এই ত্রিভুজটার মধ্যে রয়েছে, এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো দেখো বি ও সি, দেখো বিওসি, বিওসি ত্রিভুজের। তাহলে দেখো আমি প্রথমে লিখবো ত্রিভুজ বিওসি থেকে পাই, ঠিক আছে, ত্রিভুজ বি ও সি থেকে পাই বলে আগে আমরা লিখবো, ঠিক আছে।
ত্রিভুজ বিওসি থেকে পাই। এবার ত্রিভুজ বিওসি এর আমরা কোন কোণটার মাপ জানতে পেরেছি, এই যে এই কোণটার মান হলো 30। কোণটার নাম কি? ও বি সি, ওবিসি। তাহলে দেখো আমরা লিখবো কোণ ও বি সি ইজুকাল টু, তাহলে কত হচ্ছে বলো? টোটাল কোণটা কত ছিল? বর্গক্ষেত্রের টোটাল কোণটা হলো 90, তাই না? টোটাল কোণটা 90, তার মধ্যে এইটুকুনি যদি হয় তোমার 60, তাহলে এইটুকুনি 30। তাহলে আমরা কি করে বের করলাম? 90 ডিগ্রি থেকে, টোটাল তো 90, সেখান থেকে এই 60টাকে বিয়োগ করলাম, তাহলেই আমরা পেয়ে গেলাম কত? 30 ডিগ্রি। বোঝা গেল? বুঝতে পারলে তো? চলো, এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এইটা আমাদের হয়ে গেল। এবারে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে ত্রিভুজটা, যেটা হলো তোমাদেরকে বলছি না, এই যে যেটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের, এই দেখো এই তো সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এ বির যা মাপ, এই যে সরি এ ওর যা মাপ, ও বি এর তাই মাপ, আবার এ বি এরও কিন্তু ওই সেম মাপ, তাই তো? এটা হলো কি? একটা সমবাহু ত্রিভুজ এ বি ও। তাহলে দেখো আমি লিখছি এ বি ও, ত্রিভুজ এ বি ও একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, খুব ভালো করে কিন্তু দেখবে। সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের কি সব বাহুগুলো হয় সমান? দেখো মানে তোমার এ ও যা হবে, এ ও যা হবে, তোমার এ বি তাই হবে কিন্তু, এ বি। আবার দেখো তোমার বি ও কিন্তু তাই হবে, বি ও। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। মানে এই বাহুটা তোমার যদি হয় 5, এই বাহুটাও হবে কিন্তু 5, আবার এই বাহুটাও হবে 5। বোঝা গেল? এবারে দেখো এই বাহুটা তোমার যদি হয় 5, এই বাহুটা যদি হয় 5, তাহলে কিন্তু এই বাহুটাও হবে 5। কারণ কি কারণ বলো তোমরা? কারণ দেখো এই যে এই বাহুটা বর্গক্ষেত্রের বাহু, এই বাহুটাও কি বর্গক্ষেত্রের বাহু, এগুলো তো সব বর্গক্ষেত্রের বাহু। আর বর্গক্ষেত্রের কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই না? তার মানে তোমার সমবাহু ত্রিভুজের কারণে যদি এই বাহুটার যা মাপ হবে 5, তাহলে এই বাহুটারও কি সেম একই মাপ হবে 5, তাই না? যদিও 5 নয়, আমি আন্দাজে বলছি। মানে মোট কথা হলো আমি বলতে চাইছি এই বাহুটার যা মাপ হবে এবি, এবিরও যা মাপ হবে, আবার দেখো এই যে বিসি, বিসি বাহুর দৈর্ঘ্যও কিন্তু সমান হবে। বোঝা গেল? কারণটা তোমরা আশা করি বুঝতে পারলে, যদিও এদের মাপ কিন্তু 5 নয়, আমি আন্দাজে বলছি। কিন্তু যেটা কথা সেটা হলো কিন্তু বাহুর মাপটা হলো সমান। সমবাহু ত্রিভুজের, যেহেতু এইটা সমবাহু ত্রিভুজ, সেই জন্য এবি বাহুর যা মাপ হবে, আবার এবি বাহুটা হলো বর্গক্ষেত্রের একটা বাহু, আর বিসি বাহুটাও হলো বর্গক্ষেত্রের একটা বাহু, এই এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য কি সমান। বোঝা গেল? তাহলে এবারে দেখো এই ত্রিভুজটায় আসি, ত্রিভুজ বিওসি, খুব ভালো করে দেখবে ত্রিভুজ বিওসি, মানে এই যে এই ত্রিভুজটা, ত্রিভুজ আমি দেখো এখানে লিখছি, হ্যাঁ, ত্রিভুজ বিওসি এর খুব ভালো করে দেখবে। ত্রিভুজ আমি দাঁড়িয়ে দিচ্ছি, দাঁড়িয়ে দিয়ে এখান থেকে লিখছি বিওসি এর দুটো বাহু সমান কিন্তু। কোন দুটো বাহু সমান বলো তো? দেখো কোন দুটো বাহু সমান আমি এক্ষুনি কিন্তু বলেছি এখানে। এইটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুটার যা মাপ, এই বাহুটার তাই মাপ, এই বাহুটার তাই মাপ, মানে এটা যদি হয় 5, এটাও 5, এটাও 5। আবার আমি এক্ষুনি বললাম যেহেতু এবির মাপ 5, তাহলে কি বিসির মাপও কত হবে? 5, তাই না? এবারে আমি এইটা মুছে দিচ্ছি। এবারে এই ত্রিভুজটা দেখো, এই যে এই ত্রিভুজটা যার নাম হলো কি বি ও সি, এই দেখো বিওসি এরও কিন্তু দেখো দুটো বাহু সমান, বিওসি এরও দেখো দুটো বাহু সমান, এই যে এইটা 5, এইটা 5। তাহলে বিওসি হলো একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই বাহুটা, এই যে তোমার এই বাহুটা, এই যে ও বি আর বিসি এরা কিন্তু সমান, তাহলে আমরা লিখবো কি ওবি আর বিসি, ত্রিভুজের ওবি আর বিসি কিন্তু সমান। ঠিক আছে, তাহলে সমান হলে কি হয় আমরা জানি, এই যে এইটার উল্টো দিকের কোণ মানে এইটা, আর এই 5 সেমির উল্টো দিকের কোণ মানে এইটা কি হবে? সমান হবে। বোঝা গেল? তাহলে এই বাহুটা, যে দুটো বাহু সমান হয় তাদের উল্টো দিকের কোণ সমান হয়, তাহলে 5-এর উল্টো দিকের কোণটা সমান হবে, আর এই 5-এর উল্টো দিকের কোণটা কি হবে? সমান হবে। বোঝা গেল? এবারে কত হবে? তাহলে এই যে ত্রিভুজটা বিওসি, তার একটা কোণ আমরা জানি কত? 30, একটা কোণ আমরা জানি কত? 30। তাহলে এই দুটো কোণ কত করে হবে? এই যে এই দুটো কোণ,
কোন ত্রিভুজের বলছি? এই যে বিওসি, এই ত্রিভুজটার, বিওসি এই ত্রিভুজের। তাহলে ত্রিভুজ বিওসি এর, ত্রিভুজ বিওসি এর প্রথমত বললাম এই দুটো কোণ সমান হবে, এইটা আর এইটা। এই কোণটার নাম কি? বিসিও, কোণ বিসিও। আর এই কোণটা, এই যে এই কোণটা, যার নাম হলো কিন্তু বিওসি, বিওসি, এই দুটো কোণ কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার কত করে হবে? তাহলে তোমরাই বলো যে একটা কোণ হলো 30, তাহলে তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি হলো আমরা জানি কি 180 ডিগ্রি, তাই তো? সেখান থেকে বাদ যাবে এই 30টা, এই যে এই 30টা বাদ যাবে। তাহলে বাদ গেলে কি থাকবে বলো? বাদ গেলে থাকবে তোমার 150। এবারে এই 150 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ দুটো পুরো সমান সমান হবে, হাফ হাফ করে হবে। তাহলে বলো কত হবে? 150কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো হবে কত? 75 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা কত এই ত্রিভুজের? কোন ত্রিভুজের কথা বলছি বলো তো? আমি তোমাদের এই যে এই ত্রিভুজটার কথা বলছি, হ্যাঁ, বিওসি। তাহলে এই কোণটা 30, তাহলে এরা দুজন মিলে কত? এরা দুজন মিলে হলো তোমার 150, তাই তো? দেখো এরা দুজন মিলে 150, তাহলে এক একটা কত? দুটোই কিন্তু সমান সমান হবে। তাহলে এইটা হলো তোমার কত? এইটা হলো তোমার 75 ডিগ্রি, আবার এইটাও হলো তোমার কত? 75 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। বোঝা গেল তো? তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝো। এইবারে দেখো, দেখি আমরা এবারে এই কোণটা কত হবে? এই কোণটা, এই কোণটা কত হবে বলো তো? যেহেতু এইটা 75, এইটাও 75 হবে, এই যে এই কোণটাও কিন্তু 75 হবে। কেন হবে সেটা আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলছি। এই কোণটাও হবে 75, কেন হবে সেটা আমি তোমাদের বলি। দেখো, তার আগে আমি এই জায়গাটাকে পুরো মুছে দিচ্ছি। তাহলে দেখো কেন 75 হবে, দেখো খুব ভালো করে দেখবে। এবারে দেখো এই যে ত্রিভুজটা, দেখো এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো ডি এ ও। এই যে দেখো, এই যে দেখো ডি এ ও, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার খুব ভালো করে দেখবে, এই বাহুটার যা মাপ হবে এই বাহুটার তাই মাপ হবে। কারণ দেখো, যেহেতু এইটা সমবাহু ত্রিভুজ, এইটা, তাহলে কি এই বাহুটার মাপ যদি হয় 5, এটাও 5, আবার এই বাহুটার মাপও কত? 5। এবারে এই বাহুটা 5, এবি 5 বলে বর্গক্ষেত্রের বাহু, তো এডি তো বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রে তো সব বাহু সমান হয়, তাহলে এবি 5 হলে এডিও হবে কত? 5, তাই তো? তাহলে এবারে দেখো আমি এইটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এই যে ত্রিভুজটার কথা আমি বলছি, এই যে এইটা, এই যে দেখো এ ডি ও, এডিও, এই ত্রিভুজের দেখো এই বাহুটা 5, মানে তোমার এই যে দেখো তোমার এও কত? যা মাপ ডিএ বা এডির কিন্তু ওই সেম মাপ, একই মাপ, তাই না? তাহলে একই মাপ হলে আমরা কি বলি? সেটা কি ত্রিভুজ বলো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে এই বাহুটার উল্টো দিকের কোণ, এই যে এই বাহুটার উল্টো দিকের কোণ আর তোমার এই যে এই বাহুটার উল্টো দিকের কোণ কি হবে? একই হবে, তাই না? বোঝা গেল? তো দেখো আমি পাঁচগুলোকে মুছে দিচ্ছি, পাঁচগুলো তো আর অ্যাকচুয়ালি কোনো বাহুর মাপ নয়, আমি আন্দাজে বোঝানোর জন্য তোমাদের কাছে লিখেছিলাম। তো এবারে দেখো তোমাদেরকে বলি, এই যে দেখো বর্গক্ষেত্রের পুরো এই কোণটা 90 হয়, তার মধ্যে এইটুকুনি যদি 60 হয় তাহলে এইটুকুনি কত? 30। তাহলে 30 যদি হয় তাহলে বলো কত করে হবে? তাহলে এবারে তোমরা বলো এই ত্রিভুজের এই দুটো কোণ কত করে হবে? এই যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই কোণটা আর এই কোণটা কত করে হবে তোমরা বলো? 30 করে, যদি এটা যদি হয় 30, তাহলে এরা দুজন মিলে কত? 150, তাই না? 150, এই যে এই কোণটা আর এই কোণটা কত? 150। তাহলে দুটো কোণ তো সমান হবে, কারণ যেহেতু এই যে দেখো এ ও আর এডি সমান, তাহলে এডির উল্টো দিকের কোণ এইটা, আর এই যে তোমার এ ওর উল্টো দিকের কোণ মানে তোমার এই যে এইটা, এরা কি হবে? সমান হবে। তাহলে 150কে সমান সমান ভাগ করলে কত হবে? এই জায়গাটা 75 হবে, তাই না? এই জায়গাটা তাহলে কত হচ্ছে? 75। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কি? এই জায়গাটার মান কত, এই যে এই জায়গাটার মান কত জানতে চেয়েছে।
তাহলে চলো এই জায়গাটার মান তো আমরা বের করব। তাহলে এখানে দেখো টোটাল 4টে কোণ গোল অবস্থাতে রয়েছে, দেখো গোল হয়ে রয়েছে। এই যে দেখো এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, দেখো টোটাল 4টে কোণ গোল হয়ে রয়েছে, মানে বৃত্তের মতো রয়েছে, তাই না? তার মধ্যে 3টে কোণের মান আমরা জানি আর একটা কোণ বের করতে হবে। তাহলে খুব ভালো করে জানবে, এই তো বৃত্ত, বৃত্তের পুরো, এই তো ভাবো এইখান থেকে পুরো শুরু করে এই টোটালটা হলো 360 ডিগ্রি। টোটালটা কত? 360 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? আমি যদি 4টে খণ্ডে এরকমভাবে বিভক্ত করি তাহলেই বুঝতে পারবে। এই তো এইখান থেকে স্টার্ট করে ঘুরে আবার এইখানে এলাম, এটাকে বলা হয় কি? 360 ডিগ্রি ঘুরলাম। তাহলে এখানেও দেখো ঠিক তেমনই। এই তো এখান থেকে স্টার্ট করে এই যে পুরো ঘুরে আবার এখানে এলাম, এটাকে বলা হয় 360 ডিগ্রি ঘোরা। তাহলে 360-এর মধ্যে বলে দিয়েছে 60, এইটা 75, এটা 75, তাহলে এইটা কত? বোঝা গেল? তাহলে চলো 360 থেকে এদের তিনজনকে বিয়োগ করলেই তো পেয়ে যাব, তাই না? তাহলে দেখো 360 থেকে বিয়োগ করব। আচ্ছা, তাহলে আমরা বের করব কি? ডি ও সি। তাহলে আমরা লিখব কোণ বা সিওডি, কোণ সিওডি সমান সমান তাহলে কত হবে? 360 থেকে আমরা বিয়োগ করব। কাকে বিয়োগ করব? 75, 75, 60, 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত? 360। 75 আর 75 যোগ করলে কত? 150। আর 60 যোগ করলে কত? 210। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 150। তাহলে এই কোণটা কত? এই কোণটা দেখো 150। বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ, এটাই হলো অ্যান্সার। তো দেখো এবারে আমরা করব কিন্তু 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে? এ বি সি ডি বর্গাকার চিত্রের এডি বাহুর ওপর এম একটি বিন্দু। তাহলে দেখো আমরা প্রথমে একটা বর্গাকার চিত্র অঙ্কন করব। তাহলে দেখো আমি একটা বর্গাকার চিত্র কিন্তু অঙ্কন করছি। বর্গাকার চিত্র মানে যার সব বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম সি, এই পয়েন্টের নাম হলো ডি বলে। এবারে দেখো বলে দিয়েছে এডি বাহুর ওপর এম একটি বিন্দু যাতে সিএমডি 30 ডিগ্রি, আর বলে দিয়েছে কর্ণ বিডি। আর আগে আমি কর্ণটা এঁকে নিয়ে, বিডি বলে দিয়েছে, বিডি কর্ণ। আহ, আবার দেখো আমি একটু প্রথম থেকে পড়ি। এবিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর ওপর এম একটি বিন্দু। তাহলে এডি বাহুর ওপর এম একটা বিন্দু, এই তো এডি বাহুর ওপর এম একটা বিন্দু। তারপরে দেখো যাতে বলে দিয়েছে কোন সিএমডি 30 ডিগ্রি হয়। দেখো তাহলে সি এম ডি 30 ডিগ্রি হয়, তাহলে এই দেখো 30 ডিগ্রি। এবারে দেখো কি বলছে, বিডি কর্ণ সিএম কে পি বিন্দুতে ছেদ করেছে, বিডি কর্ণ সিএম কে, এই যে এই সিএম কে, এই যে কর্ণটা না, এই বিডি, এটা কিন্তু এই যে দেখো এই যে বিডি কর্ণটা কিন্তু সিএম কে এই যে দেখো পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করেছে। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কোন ডিপিসি এর পরিমাপ কত। এই যে দেখো ডি পি সি, ডিপিসি এইটার পরিমাপ জানতে চেয়েছে, কোন ডিপিসি এইটার পরিমাপ। তো আমি একটু সোজা করে আঁকি, এই বাহুটা হয়তো একটু বেঁকে গেছে। ঠিক আছে, তাহলে ডিপিসি এর পরিমাপ কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো, তো দেখো এবারে খুব ভালো করে দেখবে। দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটাকে খুব ভালো করে লক্ষ্য করবে। ত্রিভুজটার নাম হলো দেখো এই তো এম ডিসি। দেখো এম ডিসি দেখতে পাচ্ছ, এম ডিসি, এই যে এই ত্রিভুজটা, এই পুরো এই ত্রিভুজটা আমি যদি এই জায়গাটা মুছেও দিই তাহলে দেখো এবার বুঝতে পারবে। এই যে দেখো এম ডিসি, এই ত্রিভুজের আমরা একটা কোণ জানি 30। এই কোণটা কত হবে? বর্গক্ষেত্রের এই কোণটা হয় 90। তাহলে এই কোণটা কত? তাহলে দেখো আমরা লিখবো এখানে ত্রিভুজ, কি লিখবো? ত্রিভুজটার নাম হলো এম ডিসি। ত্রিভুজ এম ডিসি থেকে পাই, ত্রিভুজ এমডিসি থেকে পাই। তাহলে এই ত্রিভুজের আমরা কোন কোণটা বের করব? এই কোণটা, এই কোণটার নাম কি? কোণটার নাম হলো ডিসিএম। ঠিক আছে, তাহলে কোণ ডিসিএম ইজুকাল টু তাহলে কত হবে? খুব ভালো করে দেখবে, 180 থেকে আমরা বিয়োগ করব, এটা 30,
আর এটা 90, তাই তো? তাহলে 30 আর 90-র যোগফলকে বিয়োগ করলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে কত পাচ্ছি আমরা? 180 বিয়োগ, এটাকে যোগ করলে কত হবে? 120 ডিগ্রি বিয়োগ করলে হবে কত? 60 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটা আমরা কত পেলাম? এই কোণটা কিন্তু আমরা পেলাম 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেলাম কত? 60 ডিগ্রি। বোঝা গেল? এইবারে আমি এই দাগটাকে আবার এখান থেকে পুরো টেনে দিচ্ছি, এই যেমন দাগটা ছিল এরকম টেনে দিলাম। তাহলে এবারে তোমরা বলো যে এই জায়গাটাতে কি নাম দেওয়া ছিল বলো? এই জায়গাটাতে নাম দেওয়া ছিল পি বলে। আমাদের কাছে জানতে চেয়েছে ডিপিসি কত। ডিপিসি মানে, ডিপিসি মানে হলো তোমার, খুব ভালো করে দেখবে, এই যে দেখো, ডিপিসি মানে এই কোণটা জানতে চেয়েছে, এই জায়গাটা কত। তাহলে এবার তোমরা আমাকে বলো, এই যে লাইনটা 90 ডিগ্রির ওপর দিয়ে গেল, তাহলে কত? এই পাশের এইটুকুনি কোণ তাহলে কত হলো? এইটুকুনি কোণ তাহলে কত? 45, এটা 45, আবার এই সাইডেরটা কত? 45, তাই না? মানে এইটা 45, এইটা 45, এরকম ব্যাপার। কারণ টোটালটা তো ছিল কি 90, তার মধ্যে এই সাইডে 45, এই সাইডটা 45। তাহলে এবারে তোমরা বলো, এই যে ত্রিভুজটা, এবার ত্রিভুজটাকে আগে দেখে নাও, ত্রিভুজটার নাম হলো ডিপিসি। এই যে এই ত্রিভুজটা ডিপিসি, তাহলে আগে আমি লিখি ত্রিভুজ ডিপিসি এর, ত্রিভুজ ডিপিসি, ত্রিভুজ ডিপিসি এর আমরা কোনটা বের করব? কোন ডিপিসিটা, কোন ডিপিসি, কোন ডিপিসি, তাহলে কত হবে? তোমরা বলো। এই ত্রিভুজের কিন্তু আমরা দুটো কোণের মান জানি। কোন দুটো কোণের মান জানি? এই যে দেখো, একটা তোমার জানি 60, আরেকটা জানি 45। তাহলে এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা, তাহলে আমরা কি করব? এই 45 আর 60-র যোগফলকে বিয়োগ করব, 45 আর 60-র যোগফলকে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, যোগ করলে হবে কিন্তু 105। তাহলে এবারে বিয়োগ করলে, এটা বিয়োগ করলে কত হবে? 75। তাহলে এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। এটাই হলো আমাদের কি উত্তর, 75। তাহলে এই কোণটা, এই যে ডিপিসি কত হচ্ছে? 75 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা 17 দাগের 5-এরটা করবো। এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, হেভি। তো দেখো বলে দিয়েছে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য হলো 4। তাহলে দেখো আমরা প্রথমে এটা রম্বস আঁকবো। রম্বস একটু বেঁকা টাইপের দেখতে হয়, এরকম টাইপের বেঁকা, ঠিক আছে? এবং চারটে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে রম্বসটার নাম কি? এবিসিডি। চলো নাম দিয়ে দিই এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, এই জায়গাটাতে নাম দিচ্ছি সি, এই জায়গাটায় নাম দিলাম ডি বলে। আচ্ছা, কোন বাহুর দৈর্ঘ্য 4? এবি বাহু হলো 4, তার মানে এটাও হবে 4। রম্বসের সব বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, এটাও হবে 4। এবারে দেখো বলে দিয়েছে বিসিডি 60 ডিগ্রি। তাহলে দেখো বিসিডি, দেখো বিসিডি হলো তোমার এই জায়গাটা হলো কত? 60 ডিগ্রি। ভালো কথা। এবারে দেখো বলে দিয়েছে বিডি কর্ণ, এই যে দেখো বিডি কর্ণ, বিডি কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কি? বিডি কর্ণের দৈর্ঘ্য। তো দেখো খুব ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটায় একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে। এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে ত্রিভুজটার নাম হলো বিডিসি। দেখো বিডিসি, এই যে ত্রিভুজটা, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কেন বললাম? কারণ এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য 4, এই বাহুটার দৈর্ঘ্য 4, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি? বিডিসি ত্রিভুজের, ত্রিভুজ বিডিসি এর কোন কোন বাহুর দৈর্ঘ্য সমান? দেখো এই যে বিসি, আরেকটা হলো কি ডিসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কত করে সেটা? 4 সেমি, 4 সেমি করে। তাহলে খুব ভালো করে দেখবে, তাহলে দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই যে 4 সেমি বাহুর উল্টো দিকের কোণ মানে এইটা, এবং এই 4 সেমি বাহুর উল্টো দিকের কোণ মানে তোমার এইটা, এরা দুজন আবার কি হবে? সমান হবে, তাই না? তাহলে সমান হলে কত হবে? একটা কোণ এমনিতেই 60, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে? দুজন মিলে, দুজন মিলে কত হবে তাহলে? দুজন মিলে, দেখো এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো সিডিবি, সিডিবি, কোণ সিডিবি। আর বললাম যে এই যে তোমার ডিবিসি, 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 এরা কিন্তু সমান হবে। এবং সেটা কত হবে?
বলো এরা দুজন মিলে কত তাহলে? এই কোণটা যদি হয় 60, তাহলে এরা দুজন মিলে কত হবে? 180 থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। দুজন মিলে হবে কত? 120। তাহলে তাহলে দুজন মিলে যদি হয় 120, তাহলে এক একটা কত করে হবে? এক একটা তোমার 60 করে হবে, এক একটা তোমার হবে কত করে? 60 করে, তাই না? তাহলে তুমি ভাগ করে দেবে এটাকে, 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এক একটা কত করে হবে? 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটা 60, এই কোণটা 60, এই কোণটা 60। তাহলে এই যে ত্রিভুজটা ডিবিসি, এটা কি ত্রিভুজ? যার প্রত্যেকটা কোণ 60, সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যার সব বাহু সমান। মানে এই বাহুটা তোমার যদি হয় 4, এই বাহুটা যদি হয় 4, তাহলে এই বাহুটাও কত হবে? 4, তাই না? তাহলে আমরা লিখব যে যেহেতু বিডিসি, তাহলে আমরা এখানে লিখব যেহেতু ত্রিভুজ বিডিসি সমবাহু, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সুতরাং সুতরাং আমরা কি বলতে পারি বলো? সুতরাং এই কর্ণ, এই যে বিডি কর্ণের দৈর্ঘ্য, সুতরাং বিডি কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হবে কত হবে? 4 সেমি। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।